নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঋষা বিশ্বাস শর্টস। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 27/4/2025 ভিডিও। এই দিন ছিল আমার জন্মদিন, তাই সকাল সকাল উঠে স্নান সেরে গোপাল সেবা দিয়ে নিলাম। এবং তার আগে যেহেতু জন্মদিন, সেই কারণে গোপালের নতুন জামা পরাবো, স্নানটা করিয়ে নিলাম। আগের একটা ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকবে যে গোপালের জন্য আমি দুটো নূপুর সঙ্গে দুটো চুড়ি নিয়ে এসেছিলাম এবং গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু বাড়িতে জন্মদিন পালন করা হবে, সেই কারণে মা দেখো প্রায় 10 কিলো দুধের পায়েস করে নিল। তার সঙ্গে চাটনি করার জন্য সকালের দিকে আমগুলো কেটে নিয়েছিল এবং আমের চাটনিটা করে নিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবং যেহেতু করবে বিরিয়ানি, সেই কারণে এই লেবুগুলো আমি ছাড়িয়ে দিয়েছিলাম ভাতটা রেডি করার জন্য। লেবু চালের মধ্যে দিলে ভাতটা খুব শক্ত হয়, ভাতটা একটার সঙ্গে আর একটা লেগে যায় না, সেই কারণে আমি একটু হেল্প করছিলাম। এবং সমস্ত রান্না মা নিজে করেছিল, তার সঙ্গে বাড়িতে কে কে নিমন্ত্রিত ছিল সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তারপরে দেখো আলুগুলো কেটে নিয়ে আলুগুলো ভেজে নিল এবং মটনটাও রেডি করে নিয়েছিল। প্রায় 8 কিলো মটনের বিরিয়ানি রান্না করা হবে। তার সঙ্গে এই চালগুলো আমি ধুয়ে রেডি করে দিলাম, কারণ মা সকাল থেকে একা একা নিজে হাতে করছিল। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো মা রান্না করছে, সঙ্গে আমি হেল্প করার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো করে নিচ্ছিলাম। মা বিরিয়ানিটা কিন্তু দারুণ করে এবং রান্নাটাও ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে দেখো মটনটা আস্তে আস্তে করে রেডি করে নিল। যেহেতু রাত্রে জন্মদিন, সেই কারণে সকলের আসার আগেই সব কিছু রেডি করে নেওয়ার জন্য ভাতটাও করে নিল, তার সঙ্গে মটনটাও রেডি করে নিল। মটন এবং আলুটা রেডি করে নিয়ে মা দেখো দমে বসানোর জন্য হাঁড়িতে সব কিছু গুছিয়ে নিচ্ছে এবং সঙ্গে ভাই বোন তোমাদের দাদা ভাই সকলেই ছিল, সকলেই আনন্দ করে হেল্প করছিল। এবং তার সঙ্গে ছিল চিকেন চাপ। চিকেন চাপটা বিরিয়ানির সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে এবং এটা রান্না করেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে এবং সবাই ভীষণ প্রশংসা করেছিল। মা সকাল থেকে ভীষণ কষ্ট করে রান্নাগুলো করছিল, তারপরে রান্নাগুলো রেডি হয়ে গেল এবং আমিও সন্ধ্যাবেলায় ঠাকুর পুজো দিয়ে ঠাকুর ঘরটা গুছিয়ে আসলাম। এসে দেখি মামা বোন ভাইরা মিলে বেলুনগুলো ফুলাচ্ছে এবং সবগুলো সাজিয়ে নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। এবং তারপরে দেখো আমিও রেডি হওয়ার জন্য চলে গেলাম। আমার রেডি হতে 10-20 মিনিট লেগেছিল এবং শাড়ি পরতে একটু সময় লেগেছিল, শাড়িটা পরে নিলাম। আমার লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। রেডি হয়ে গেলাম এবং বোন এবং মামা, মেজো বোন এবং মামা এসেছিলো বিকালের দিকে এবং সেজো বোন আগের দিনই চলে এসেছিলো। দেখো সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছে। তারপরে সকলে ফটো তুলে নিলাম এবং তারপরে সকলে চলে আসলো ওপরে আমাকে আশীর্বাদ করার জন্য। তারপরে দেখো মা আমাকে আশীর্বাদ করে নিল, তারপরে বাবা আশীর্বাদ করে নিল, এক এক করে পিসিমা সকলেই আশীর্বাদ করেছিল, মাসি পিসমশাই। মা এখনও আমাদের বাড়িতে আসেনি বিয়ের পরে, যেহেতু বাবা বাড়ি আসবে সেই কারণে বাবা আসার পরে মা বোন সবাই একসঙ্গে আসবে। এবং মেজো বোন এবং সেজো বোন এসেছিলো। তারপরে সকলের আশীর্বাদ শেষে আমি কেকগুলো কেটে নেব, দুই ভাগ্নি এবং ভাইজিকে নিয়ে আমি কেকটা কেটে নিলাম। সকলে ভীষণ আনন্দ করছিল এবং অনুষ্ঠানটা অনেক বড় করে হয়েছিল। বাবা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, ভীষণ আনন্দ হয়েছে এবং মা নিজে হাতে সমস্ত রান্না করেছিল। তোমরা ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবে। তারপরে দেখো প্রথমে পিসিমাকে কেকটা খাইয়ে দিলাম, পিসিমাকে কেক খাইয়ে দেওয়ার পর পিসিমাও আমাকে কেক খাইয়ে দিল এবং সকলে ভীষণ আনন্দ করছিলাম। তারপর বাচ্চাগুলিকে আমি এক এক করে কেক খাইয়ে দিলাম। মামা বোন সকলের সঙ্গে ফটো তুলে নিলাম, তারপরে সকলের সঙ্গে কেকটা শেয়ার করে নিলাম এবং আস্তে আস্তে করে তোমাদের দাদাভাই কেকগুলো কেটে দিচ্ছিল। এবং দেখো তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, বিরিয়ানির থেকে আলু এবং মটনটা আলাদা করা হচ্ছিল, যেহেতু এখন খেতে বসানো হবে। সকলে মিলে ভীষণ আনন্দ করেছিল এবং খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।